হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা ভিলেজ ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি, যেখানে এক জোড়া হাঁস জলের দিকে এগিয়ে যাচ্ছে। জলের ওপারে কিছু জঙ্গল, গাছপালা, এই নিয়ে একটা ছবি আমি করে দেখাচ্ছি। আমি প্রথমে ড্রয়িং শুরু করলাম। দুটো হাঁস জলের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমে হাঁসের ড্রয়িংগুলো আমি করে নিচ্ছি। হালকা করে ড্রয়িংটা প্রথমে করে নিচ্ছি। ড্রয়িং হয়ে যাওয়ার পর এবার পেপারটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে একটু জলটা টানার পর কালার করা শুরু করতে হবে। প্রথমে আকাশটা চাপিয়ে নিলাম। এখানে আকাশটা খুবই সামান্য দেখা যাবে, বাকি সব জঙ্গল, নিচে জল। আমি এখানে যে পেপারটা ইউজ করছি, পেপারটা হলো ক্যানসন 300 GSM এর মাপ হচ্ছে 21 সেন্টিমিটার বাই 29 সেন্টিমিটার। আর আমি যে কালার এখানে ইউজ করছি, কালারটা হচ্ছে ক্যামেল আর্টিস্ট কালার। ক্যামেল আর্টিস্ট কালারে ভালোই কাজ হয়। তোমরা কোনটি কালার ইউজ করো জানি না, তবে এই কালারটা ইউজ করে তোমরা দেখতে পারো, খুব সুন্দর কালার হয়। এখানে আমি যেসব কালারগুলো বেশিরভাগ ইউজ করছি সেটা হচ্ছে স্যাপ গ্রিন, ভিডিয়ান গ্রিন, প্রুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু, গ্যাম্বোজ, লেমন ইয়েলো এবং লাইট গ্রিন, অর্থাৎ একদম যে হালকা কালারটা। কালার তো অনেক রকম পাওয়া যায়, কিন্তু অত কালার আমাদের পক্ষে, সবার পক্ষে কেনা সম্ভব হয় না। সেই জন্য কালার কিছু মিক্সিং করে করে করতে হয়। তাই প্রথমে কালার মিক্সিংয়ের ব্যাপারটা সবার একটা অভিজ্ঞতা থাকা উচিত, এবং যখন কালার করবে তখন কিছু কালার মিশিয়ে মিশিয়ে দেখবে যে কালারটা কেমন তৈরি, তোমার মনের মতো কালারটা হচ্ছে কিনা। এখানে জলের অংশটা করছি। জলের অংশে দেখা যাচ্ছে যে জলের মধ্যে যেহেতু জঙ্গল, অপর পারের যে জমি আছে তার একটা শ্যাডো পড়বে, তাই আগে ওইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি প্রুশিয়ান ব্লু, ক্রিমসন লেক মিশিয়ে নিয়ে এই যে নিচের অংশটা করলাম। বানসানা ইয়েলো কার,
আউটডোরে কাজ করি, আমরা যে অংশটা দেখে কাজ করার চেষ্টা করি সেই অংশের মধ্যে সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ ফলো করলে চলবে না, নিজের থেকে কিছু সেখানে অ্যাড করতে হবে যাতে ছবিটা আরও সুন্দর হয়। এবং বিশেষ করে আরও জঙ্গল বা জমির যে কালারগুলো থাকে ওই কালারগুলো পারফেক্ট ওই কালার দেখে দেখে করলে কখনোই ভালো হবে না, আগে নিজের অভিজ্ঞতা মতো কালার ইউজ করতে হবে। তা আমি সেইভাবেই এখানে করছি। তো বন্ধুরা, যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং লাইক করতে ভুলো না। আর একটা কথা হচ্ছে, তোমরা যদি মনে করো কিছু জানতে চাও বা তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, এগুলো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। যারা আউটডোরে যায় অর্থাৎ প্লেন এয়ারে যারা কাজ করে তাদের অভিজ্ঞতাটা অনেক বেশি হয়, তাই বলি যে সময় পেলে অবশ্যই মাঝে মাঝে একটু বাইরে বেরিয়ে প্লেন এয়ারে কিছু কাজ করার চেষ্টা করবে, তাহলে দেখবে অনেক অভিজ্ঞতা বাড়বে। ওয়াটার কালারের উপর বিশেষ করে অভিজ্ঞতা বাড়বে, কাজের মানও বাড়বে। শীতকালটা কিন্তু বেশ আউটডোর করার একটা উপযুক্ত সময়। এই সময় ওয়েদার ভালো থাকে, ঠান্ডা ওয়েদার থাকে, অত রৌদ্র তাপের কোনো ব্যাপার থাকে না। আচ্ছা দেখো, আমি এখানে যে জমিটার মধ্যে একটু পুরনো টুথব্রাশ দিয়ে একটু স্প্রে করে নিলাম যাতে জমির ব্যাপারটা আরো সুন্দর লাগে। এখানে স্প্রে করার পর কালারগুলো আস্তে আস্তে ছড়িয়ে যায় এবং স্প্রেড হয়ে গেলে কি হয়, জমিটা সৌন্দর্য আরো বেড়ে যায়। এখানে খুব আমি একটা সরু ব্রাশ ব্যবহার করছি, 1 নম্বর ব্রাশ, যেটা দিয়ে এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে খুব সুবিধা হয়।
কথা, ছবি করতে গেলে পয়েন্ট অফ ইন্টারেস্টটা ঠিক মতো রাখতে হবে। অর্থাৎ আমি এখানে যেটা করতে চাইছি, অর্থাৎ হাঁস দুটোকে আমি হাইলাইটস করতে চাইছি, সেই জন্য হাঁস দুটোকে বেশ একটু সময় দিয়ে সুন্দর করে করতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড মোটামুটি নিজের মতো করে আস্তে আস্তে চাপাবে। প্রথমে তো আমি দেখলে যে ফার্স্ট টোন চাপিয়ে নিয়েছিলাম, এবার কিভাবে তার গাছের পাতাগুলো আস্তে আস্তে বের করতে হয় সেইভাবে দেখো আমি বের করছি। খেয়াল করো জঙ্গলের নিচের অংশটা আমি বেশি ডার্ক করছি, তার কারণ উপরের লাইটটা থাকে, তার ফলে নিচে তার একটা শ্যাডো পড়ে, মানে গাছের ছায়াগুলো থাকে বলে নিচের দিকটা ডার্ক করলাম, তার ফলে উপরের অংশটা এমনি সুন্দরভাবে ফুটে গেল। এই যে গাছের পাতা চাপানোর সময় খেয়াল রাখতে হবে, গাছের পাতা চাপানোর সময় গাছের পাতার যে একটা ছন্দ থাকে সেই ছন্দটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। উল্টো পাল্টা ব্রাশ চালালে চলবে না, ব্রাশ চালানোরও কায়দা আছে, সেই জন্য প্র্যাকটিস করতে হয়। বিশেষ করে গাছপালা জঙ্গল এগুলোর পাতা চাপানো না একটু হার্ড, এগুলোকে একটু প্র্যাকটিস না করলে কিন্তু অত সুন্দর কাজ বেরোয় না। উপরে জমি করার পর আমি এবার নিচে, উপরে জঙ্গলটা করার পর এবার আমি নিচের জমিটাকে ছায়া ফেলার চেষ্টা করছি। এবার উপরের অংশ যে করেছি তার একটা ছায়া জলের মধ্যে পড়বে, সেই জন্য জলের মধ্যে জঙ্গল বা জমির শ্যাডোটা আস্তে আস্তে ফেলে দিচ্ছি। পাশে কিছু পাতা দিয়ে ছোট্ট গাছ, এবং এখানেও পাতা চাপানোর কায়দাটাও সেরকম তুলির মাধ্যমে করতে হবে। জমি থেকে জলটাকে ডিফারেন্স করার জন্য কিছু সামনের কিছু অংশে একটু মানে ঘাস ঘাস টাইপের কিছু করে দিলাম। সবকিছু কিন্তু পরিবেশের মধ্যে থাকে না, কিছু কিছু আবার নিজের থেকে অ্যাড করতে হয়, তাতে ছবিটা আরো সুন্দর হয়।
ল্যান্ডস্কেপ করতে গেলে ফিনিশ করার আগে খেয়াল করে বেশ কিছু কিছু তুলির আঁচড় যেটা দিয়ে দিলে দেখা যায় যে ছবিটা আরো সুন্দর হচ্ছে। যেমন এখানে আমি কয়েকটা দাগ দিয়ে ছবির যে মাধুর্য সেটাকে আরো বাড়িয়ে তুললাম। তা বন্ধুরা, আমার ভিডিও আমি আজকের মতো শেষ করলাম। আবার আমি আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।